আজকে আমাদের অ্যানিভার্সারি। আর এই অ্যানিভার্সারির দিন রাত 12টার সময়, মানে এখন রাত 12টা বাজতে কিছুক্ষণ বাকি, প্রায় 15-20 মিনিটের মতো বাকি। আর এখন আব্বু আম্মু হঠাৎ করে আমাদের জন্য কেক নিয়ে চলে আসছে। যদিও এরকম কোনো প্ল্যান ছিল না যে আমরা অ্যানিভার্সারি সেলিব্রেট করবো বা কি। আমরা অ্যাকচুয়ালি অ্যানিভার্সারিতে কেকও কাটি না, কখনোই না। এটা আমার অ্যাকচুয়ালি ভালো লাগে না যে কেক কাটবো বা প্রোগ্রাম করবো, এরকম কোনো কিছু আমার অ্যানিভার্সারিতে করতে মন চায় না। কিন্তু আব্বু আম্মু আজকে আমাদের জন্য কেক নিয়ে চলে আসছে রাত 12টা বাজার আগে। সকালে এখন অফিস থেকে আসেনি। আমি আপনাদেরকে কেকটা দেখাই, যেহেতু আব্বু আম্মু আসছে, ইনশাল্লাহ আমরা কেকটা কাটবো। এই হচ্ছে অ্যানিভার্সারি কেক, যেটা আব্বু আম্মু নিয়ে আসছে রাত 12টা বাজার আগে। সজল এখনো অফিস থেকে আসে নাই। সজল আসলে সজলের জন্য এটা একটা সারপ্রাইজ জিনিস হবে। আসছে মিস্টার সজল অফিস থেকে রাত 12টা বাজার একদম, মানে কাটায় কাটায় 12টা বাজতেছে তখন। আসো, তোমাকে উইশ করি হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। আমি যে হ্যান্ডশেক করলাম, দেখাও মানুষরে। হ্যাঁ, আর কিছু না না, আর কিছু না। তোমরা বলো, আমরা বলবো কেন? হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি বার্থডে টু শারিদা। এটা কি বার্থডে হচ্ছে না? কেকে তো বিবাহ বার্ষিকী লেখা। কি বলো, বার্থডে বলো কেন? আমি আজকে এই কেকটা আগে মাম্মাকে খাও, এবার তুমি খাও। ওরে বাবার, আবার তোমার মাম্মাকে খাওয়াও। দাও 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 দাও, আমি এই কেকটা সবাই এই যে ঘরোয়া বিবাহ বার্ষিকী অনুষ্ঠানে সবাই আমন্ত্রিত। আমিও এসে পড়েছি নাইট ড্রেস পরে, আলমারির আয়না দিয়ে। সবাই মিষ্টি মিষ্টি কেক খেয়ে আমাদের জন্য মিষ্টি মিষ্টি দোয়া করবা। ওকে, ইনশাল্লাহ তোমরা সারা জীবন চুলাচুলি করো। সাবিনা ফ্ল্যাশ।